ওম নমো ভগবতে বাসুদেবায়। শেষী সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা, যা ব্রহ্মবেদ পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদ এই তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির বললেন যে, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম, বিধি ও পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। ভগবান বললেন যে, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞ আদি দ্বারাও আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুড়, মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশীর ব্রত সর্বশ্রেষ্ঠ। তাই হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এ জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফল একাদশীর রাত্রি জাগরণে ফলে এই অনায়াসেই প্রাপ্ত হয়ে যায়। মহাসমতি নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রীগমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্য করত। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্রুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজন পরিত্যাগ হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করত। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজার পুত্র বলে সেই অপরাধ থেকে মুক্ত পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা বা ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু বছর পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপবুদ্ধি লুব্ধক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসে দশমীর দিনে কেবল ফল আহার করে দিন অতিবাহিত করল, কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃত্যুপ্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিনে সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়েই রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। তারপর সেই বৃক্ষতলে সে পুনরায় বিশ্রাম করতে থাকল। রাত্রিতে খাদ্য অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করল। এইভাবে অজ্ঞাত অনুসারে লুম্ভকের সকল একাদশীর ব্রত পালন হয়ে গেল। প্রাতঃকালে আকাশে দৈবাণী হলো যে, হে পুত্র, তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে। এই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্যরূপ লাভ করল। তারপর পাপ বুদ্ধি দূর হল। সে পুনরায় নিষ্কণ্টন রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। তাই হে মহারাজ, এইভাবে সফলা একাদশী যিনি পালন করে তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করে। এই ব্রত যারা শ্রদ্ধাশীল
তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে মনুষ্যের রাজস্ব যজ্ঞের ফল লাভ হয়। ওম নমো ভগবতে বাসুদেবায়। এখানে শ্রী শ্রী সফল একাদশীর ব্রত মাহাত্ম্য সমাপ্ত হলো।